গরুর গোস্ত ভুনা করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের সবাইকে বাসি ঈদ মোবারক। বাসি হোক আর পুরাতন হোক, ঈদ মোবারক। ঈদ তো ঈদই, ঈদ মানে আনন্দে, ঈদ মানে খুশি, ঈদ মানে অনেক কিছু। তো আমার বর ঈদের দিনে গরুর গোস্ত কিনে আনছে 3 কেজি গরুর গোস্ত। 3 কেজি গরুর গোস্তের মধ্যে হাফ কেজি একটা বোনস দিছে আর হাফ কেজি কলিজা। তাহলে বলেন কি অবস্থা। যাই হোক, আমার মেয়ে লুচি বানানোর জন্য আটা তৈরি করতেছে, আর এদিকে আমি গোস্ত ধুয়ে নিচ্ছি, গোস্তটা রান্না করব। দুই মা বেটি মিলেই আমরা সব কিছু করি, কারণ আমাদের জীবন সঙ্গী আমার মেয়েই আমার সব কিছু। আমার মানে কি বলবো, মেয়ে আমার সব, মেয়ে আমার মা, মেয়ে আমার মেয়ে, মেয়ে আমার কন্যা, মেয়ে আমার সব কিছু। আমার বর বাজার করে এনে দিয়ে নামাজের জন্য রেডি হচ্ছে। অবশ্য সেও কোনো কাজ করেনি তা না, সে ওয়াশরুম পরিষ্কার করছে, ছেলে জামা কাপড় গোছাচ্ছে। আমার পরিবারের সবাই খুব হেল্পফুল, সবাই সবাইকে খুবই সাহায্য করে। আর এই যে আমি গরুর গোস্তটা ভুনা করার জন্য কি কি দিলাম আপনারা অবশ্যই দেখেছেন। আপনারা এভাবে বাসায় রান্না করবেন, দেখবেন গরুর গোস্তটা খেতে খুবই স্বাদ লাগবে। আমি কাঁচা মরিচ, শুকনা মরিচ ছিঁড়ে ছিঁড়ে দিলাম। এভাবে দিয়ে রান্না করতে খুব ভালো লাগে, একটা ফ্লেভার, কাঁচা মরিচের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে হাফ কেজি বোনসও দিয়ে দিলাম। কড়াইটা ভরে গেল আমার গোস্তের, নাড়তে একটু কষ্টই হচ্ছে। ভাবছিলাম একটা হাঁড়িতে রান্না করব, কিন্তু হাঁড়িতে রান্না করলে নাড়তে একটু কষ্ট হয়। আর রসুন আমি গোটা গোটা দিয়ে দিয়েছি, কারণ রসুনটা গোটা থাকলে খেতে খুব ভালো লাগে। কারণ গোস্তের সাথে রসুনটাও মনে হয় একটা গোস্তের মতো হয়ে যায়, টেস্টি একটা, খুবই স্বাদ। আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে, সাথে আমিও খুব পছন্দ করি। আর এই তো মশলা, বাটা মশলাগুলোও দিয়ে নিলাম, এখন গরম মশলাও দিয়ে নিলাম। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমার সাথে সেটা শেয়ার করবেন। এক একজনের রান্না এক এক রকমের, এক একজনের রান্নার স্বাদও এক এক রকমের। আমার কাছে তো এভাবে রান্না করতে ভালো লাগে। আপনাদের কার কাছে কীভাবে রান্না করতে ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন। এই তো আমি রান্না করে ফেলছি, আর এদিকে আমার ছেলে মেয়ে, আমার বর সবাই যার যার কাজে ব্যস্ত। দুঃখিত আমি কাউকে ভিডিও করতে পারিনি, কারণ আমি রান্নায় ব্যস্ত। আমি যদি রান্না ব্যস্ত না থাকতাম তাহলে সবাইকে আলাদা আলাদা করে ভিডিও করে দেখাতাম আপনাদের সাথে, সেটাও শেয়ার করতাম। যাই হোক, গোস্তটা চুলায় দিয়ে আমি সেমাইয়ের ব্যবস্থা করে নিচ্ছি, সেমাইটা রান্না করে নিচ্ছি। আর এই যে আমার আটা ছানা হয়ে গেছে, এখন আমি লুচিটা বানিয়ে ফেলবো। লুচিটা বানানোর জন্য আমার ছেলে আমাকে সাহায্য করছে। আমি লুচি বানাচ্ছি আর কেটে দিচ্ছি, সে প্লেটে রাখছে। এই তো আমার হেল্পফুল পরিবার। তো এই যে লুচিটাও ভাজা হয়ে যাচ্ছে, একে একে সব কাজ করে ফেলতেছি। আর নামাজের আগ দিয়েই, কারণ নামাজের আগ দিয়েই সবাইকে পাওয়া যায়। নামাজে চলে গেলে তো আমি আর একা এটা করতে পারবো না, আমার ছেলে, আমার বর সবাই নামাজে চলে যাবে, তারা তো আমাকে হেল্প করতে পারবে না। তাই নামাজের আগ দিয়েই সব কাজ আমি শেষ করে ফেলছি। এই তো আমি এই যে লুচিগুলো বানিয়ে ফেলেছি, আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো। লুচিগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে আমি ভাগ করছি আমার পাশের যারা প্রতিবেশী আছে তাদেরকে দেওয়ার জন্য। তারা কে কী রান্না করলো না করলো সেটা আমার দেখার বিষয় না, আমার ভালো লাগে সবাইকে দিয়ে খেতে। আশেপাশে যারা থাকে আমার খুব ইচ্ছা করে তাদেরকেও দেয়। আর এই যে আমার মুরব্বি, মুরব্বি একা একা নাকি নুডলস খাবে, আমি খাওয়াই দেবো, ওর বোন খাওয়াই দিবে, কারোর কাছে খাবে না। তারপর বললাম একটু মাথায় টুপি দেখাও, না সে টুপি দিয়ে খাবে না। টুপি পরাই দিচ্ছে দেখে সে চলে যাচ্ছে। তার বাপ বলছে আসো আমি একটু সাহায্য করি, না আমি এখন পাঞ্জাবিও পরবো না, পাঞ্জাবিও খুলে ফেলবে, সে কিচ্ছু গায়ে রাখবে না। আর এক হাতে মেহেদি পরেছিলাম, আর এক হাতে বাকি ছিল, তো এই তো পরে ফেললাম। তো আবারও ঈদ মোবারক, আসসালামু আলাইকুম।